বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখনো যে ছবিটা রিভিউ করব সেই ছবিটা আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছে। ছবিটার নাম হচ্ছে, ছবিটার নাম কি, দিয়া আর তুফান। দিয়া আর তুফান বলে একটা সিনেমা রয়েছে যেটা মিঠুন চক্রবর্তী অভিনয় করেছে। তো সেই ছবিটার তিনি কত কি বক্স অফিস কালেকশন হয়েছে সেই বিষয়ে জানতে চেয়েছে, এবং তার পাশাপাশি ছবিটার কেমন লেগেছিল আমার সেই বিষয় নিয়ে তিনি জানতে চেয়েছেন। তো আশা করব তাকে এই ভিডিওর মাধ্যমে তাকে বক্স অফিস কালেকশন এবং আমার সিনেমাটা আমার কেমন লেগেছে সেই সম্বন্ধে জানানোর চেষ্টা করব। তো এই সিনেমাটার বিষয়ে কথা বলার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের যদি এরকম কোনো সিনেমার রিকোয়েস্ট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো দিয়া আর তুফান এই সিনেমাটা রিলিজ হয়েছিল 1995-এ। এবার এই ছবির পরিচালকের দায়িত্ব জানছে কে বাপাইয়া, এবং ছবিটার গল্প লিখেছিলেন কাদের খান এবং চিত্রনাট্য লিখেছেন শ্যাম সুন্দরম। ছবিটার গল্প লিখেছিলেন এমডি সুন্দরম, এবং ছবিটার সিনেমা ফটোগ্রাফির কাজ করেছেন ডক্টর ভেঙ্কট। সঙ্গীতের কাজ করেছিলেন বাপ্পি লাহিড়ী, এবং ছবিটাতে লিড চরিত্র মিঠুন চক্রবর্তী, মধু, সুরেশ ওবেরয়, তারপর ধরুন আরও দেখেছিলাম কাদের খান সহ আরও অনেককে দেখতে পেয়েছিলাম ছবির মধ্যে, প্রেম চোপড়া। তো এই ছবিটার বাজেট ছিল মোটামুটি 2 কোটি টাকা মতো ছবিটার বাজেট ছিল, এবং ছবিটা বক্স অফিস থেকে টোটাল ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করতে পেরেছিল 4 কোটি টাকা মতো, এবং যার কারণে ছবিটা বক্স অফিসে সুপারহিট তো বলা যায় না, বাট ছবিটা বক্স অফিসে হিট হয়েছিল এটুকু বলা যায়। তো ছবিটা তার যে বাজেট সেটাকে রিকভার করতে পেরেছিল, এবং ছবিটা বক্স অফিসে মোটামুটি একটা হিট ট্যাগ পেয়েছিল। এবার আসি ছবিটার গল্পটার বিষয়, গল্পটা কেমন ছিল। এবং ছোট্ট করে যদি গল্পটা বলি, গল্পটা হচ্ছে এরকম যে একজন ঠিকাদার রয়েছে, যে ক্যারেক্টারটা প্লে করেছে প্রেম চোপড়া, এবং সে সরকারের যে বিভিন্ন রকমের কাজকর্মগুলো হয়, বিল্ডিং রাস্তা তৈরি করা, তো সেই কাজগুলো সে নেয়, এবং সেখানে সে বিভিন্ন রকমের কারসাজি করে নিম্নমানের মাল দেয়, এবং সেখানকার বেশিরভাগ যে সরকারের টাকা সে ঝেড়ে দেয়। এবং সেই সময় সেই বিষয়টা একজন রিপোর্টার জানতে পারে, এবং সে তার কাছে গেলে এবং সে যখন বলে সে সেই বিষয়টা ফাঁস করে দেবে, তাকে সে হত্যা করে। এবং পরবর্তী সময় এই যে বিষয়টা দিয়ে তাদের একটা ধরুন উপদ্রব বেড়ে যায়, সেই জিনিসটাই কেউ সামলাতে পারে না, এবং সেই সময় অমর বলে একটা ক্যারেক্টার আসে, যে ক্যারেক্টারটা প্লে করেছে মিঠুন চক্রবর্তী, এবং সে তাদের সাথে এরকম তাদের সিনে একটা তর্ক বিতর্ক হয়, এবং মিঠুন চক্রবর্তীকে তাদের যে ক্যারেক্টারটা তারা ঘুষ দিতে এলে মিঠুন চক্রবর্তী ক্যারেক্টারটা সেই ঘুষটা নেয় না, বরঞ্চ তার সাথে একটু অ্যাকশন করে এবং তাদেরকে মারে। এবং তারপর তাদের একটা সেই ক্যারেক্টারগুলোর তাদের মানে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারের প্রতি একটা রাগ থেকে যায়, এবং পরবর্তী সময়ে সে যখন মধুর সাথে তার মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারের বিবাহ হয়, সেই বিবাহ রাতে কিন্তু মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটাকে তারা মেরে দেয়। এবং মেরে দেওয়ার পর মানে ঠিক মধু বলে যে মেয়েটা, সে যখন জানতে পারে তখন মধু যখন এই বিষয়টা জানতে পারে তখন সে প্রচণ্ড কষ্ট হয়, এবং সে যখন আসতে যায় তখন সে সিঁড়ি থেকে পড়ে যায়, এবং তার মাথায় একটু আঘাত লাগে। ফলে কী হয়, মিঠুন চক্রবর্তীর যে মেন যে মস্তিষ্ক সেই বিষয়টা মানে মধুর মাথার মধ্যে পাঠানো হয়, এবং পরবর্তী সময় মধু তাকে মানে মিঠুন চক্রবর্তী ক্যারেক্টারকে যারা মেরেছিল তাদেরকে খুঁজে বার করে এবং এক শাস্তি দেয়। এই হচ্ছে সিনেমার বিষয়বস্তু। এবার দেখুন, এই সিনেমাটার মধ্যে অনেক কিছু অকল্পনীয় হয়, কারণ এই জিনিসটা কখনো হতে পারে যে একটা মানুষের মস্তিষ্ক একটা অন্য মানুষের মাথার মস্তিষ্কের মধ্যে ঢুকে দিচ্ছে, এগুলো অকল্পনীয় ব্যাপার হলো। কিন্তু একটা সময় এই মানুষ এই জিনিসগুলো দেখতে কিন্তু খুব পছন্দ করতো। তখন মানুষের কাছে কিন্তু কাকতালীয় বলে কোনো জিনিস ছিল না, মানুষ সেই সমস্ত জিনিস দেখতে পছন্দ করতো। এই সিনেমার মধ্যে সেই জিনিসগুলো রয়েছে। পাশাপাশি মিঠুন চক্রবর্তী আছে মানে সেই ছবির মধ্যে অ্যাকশন থাকবে ভরপুর, এটা নিয়ে কোনো ডাউট নেই। তো এই ছবির মধ্যে ভরপুর আমরা অ্যাকশন দেখতে পাই। অ্যাকশনের পাশাপাশি ছবির মধ্যে বেশ কিছু ডায়লগ রয়েছে। মিঠুন চক্রবর্তীর এবং মধুর মধ্যে যে কেমিস্ট্রি সেটা বেশ ভালো ছিল। পাশাপাশি মধুর মধ্যে যখন মিঠুন চক্রবর্তীর মানে ব্রেনটা ট্রান্সফরমেশন হচ্ছে, তখন তারপর যে মধুর যে অ্যাকশন করা স্টাইল সেটা কিন্তু বেশ ভালো। পাশাপাশি এখানে ভিলেনের ক্যারেক্টারগুলো বেশ ভালো। ছবির গান যদি বলি, গানগুলো নিয়ে যদি কথা বলি, তো গানগুলো মোটামুটি ঠিকঠাক, খুব একটা আহামরি কিছু না, তবে গানগুলো খারাপও না। তো ওভারঅলে যদি ছবিটার আমি কথা বলি, তো ছবিটা আমার কাছে বেশ ভালো একটা এন্টারটেইনার ছবি লেগেছে। ছবিটা যদি না দেখে থাকেন অবশ্যই ছবিটা দেখতে পারেন। ছবিটা যদি ভাবছেন দেখবো তাহলে আপনারা দেখতে পারেন, আর যদি না দেখতে চান তাও দেখতে নাও পারেন। কিন্তু ওভারঅলে বলবো ছবিটা একটা ঠিকঠাক ছবি, খুব একটা এক্সট্রাঅর্ডিনারি কিছু ছবি না, আবার খুব একটা যে ভালো খারাপ ছবি সেটাও কিন্তু আমি বলতে চাই না। তো তোমাদের কি মতামত এই ছবিটা নিয়ে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিও।